আমার মেয়েটা রাস্তায় বাইর হয়, এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মুতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে, আমার মেয়েটাকে লোভের নজরে তাকায়। এক চাইতে লাঞ্ছনা বেটা, আমার আর ইজ্জত রইল কি? আমার মেয়ের পর আমার মেয়েটা 16 বছরের, আমার মেয়েটা রাস্তায় বাইর হয়, এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মুতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে, আমার মেয়েটাকে লোভের নজরে তাকায়। এক চাইতে লাঞ্ছনা বেটা, তুই মরে যাস টাকা বেটা, মরে যাও না কেন তুমি? এত বড় বেইজ্জতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম, আমার একটা 2 বছরের মেয়ে আছে, কথার কথা এই মেয়েটা রাতের 2টা 3টা বাজেও যদি আমি ঘরে ফিরি সব সময় জেগে থাকি, যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়েটা ঘুমায় না। রাত 2টা, আমার ড্রাইভার সব সময় দেখে এটা, রাতের 2টা বাজে গিয়া বাচ্চাটাকে জড়ায়া ধরলে, আদর করলে, আমার পাশে নিয়ে শোয়াইলে তুই তা আমি এতটা যত্ন করে যে বাচ্চা মানুষ করে, প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই তো? বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো, মানুষের বেড হইতে চাইবো, ফুলাই নেই, আমি তাহলে বাচ্চা রইলাম কেন? হ্যাঁ বলে আমি পারি না, তো না পারলে আপনি ছেড়ে দেন, এই পরিচয় ছেড়ে দেন, স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না, বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না, মনে রাখো। রাসূল বলে এ বেডিরে কইও জাহান্নামে যাওয়ানোর জন্য যাতে রেডি থাকে। যার স্বামী অসন্তুষ্ট তার ওই মহিলার ঠিকানা কোথায়? হ্যাঁ তামনিটা কোন? যে বিবি তুমি পর্দা করো না, তুমি 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তো মনে রাখো আমি তোমার লগে ফাইলাম না, হয়তো কুলাইতে পারলাম না, বুঝাইতে পারলাম না, তুমি আমার কথা শুনলা না, তবে এটা মনে রাখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট, আমি তোমার প্রতি আর কোনোদিন খুশি হইতে পারলাম না। এটাও যদি বলেন তো বেডির জাহান্নামে যাইতে আর অসুবিধা হইত না। আপনার ছেলেকে বলেন বাপ তুই নামাজ পড়স না, তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না, তুই ঘাড় ফাঁক দেস, তুই মাস্তানের মতো চুল রাখছ, তুই তোর বন্ধুরারে পাইয়া এখন আর আমারে পাত্তা দেস না, ঠিক আছে পুত আমি তোর লগে কুলাইতে পারলাম না, কিন্তু এটা মনে রাখিস আমি বাপ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট, তাহলে ওই সন্তানের জাহান্নাম নিশ্চিত। বলে দেন, বলে দেন। ওরে ভাই সবাই তাকাইলে হইতো না, এনে বসে বাহিরে আরো চিল্লাচিল্লি, কোনো অসুবিধা নাই, এগুলো গুছাইতে পারতেন না, সব গুছাইলে রাত শেষ হয়ে যাবে। আমি এগুলো নিয়ে টেনশন করি, আমার শুধু টার্গেট আমার নজরের সামনে যে বইছে সে তারে নেই, বাহিরে কে ঠ্যাঙ্গালগি দিছে না মাতালগি দিছে তা আমার দেখা দরকার। কথা বুঝেন না? সব লইয়া কুলান যেত, কথা বুঝছেন নি? আমার সব গুছাইয়া ফারন যেত না। আমি এজন্য এটা হিসাব বুঝি, আমি 10,000 5,000 বুঝি না, আমি বুঝি আল্লাহর কথা বলতে পারছি, একজন হোক 1000 জন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তো এই জন্য বাপ আমার, বন্ধু আমার কথা শক্ত হইলে মাফ করে দিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা ভাবতে শিখেন। আপনি গ্রামের মানুষ, সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, এই সমস্ত কথা বললে হবে না চাচা, কবরে এসব বললে হবে তো? ওগুলো আমার দ্বারা কইয়া কি লাভ? আমি কি আপনার হিসাব নিব? আপনি কি আমার হিসাব নিবেন? আপনি আমার কাছে ঠেকানা, আমিও আপনার কাছে কিনা। বয়ান শেষে আমি আমার ফতে ক্যান্টনমেন্ট, আমনে আমনের ফতে আমনের ঘরে। যুবক তোমরাও তোমার ঘরে, আমি আমার ঘরে, কোনো অসুবিধা, তোমার কাছে আমি আটকাবো না, আমার কাছেও তুমি আটকাইতা না, কোনো অসুবিধা নাই দোস্ত, সমস্যা নাই। তোমার রাত তোমার, আমার রাত আমার, কিন্তু আখিরাতে আটকাই দেবে, আখিরাতে আটকাই দেবে, কোনো সন্দেহ নেই। মা দেখে না, বাপ দেখে না, রাত 2টায় আল্লাহ বলে বান্দা আমি জেগে আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা জানো কি তুমি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ বলেন? যুবক বন্ধু বলো, আল্লাহ দেখে কতক্ষণ? রব্বুল আলামিন বলে বান্দা রাত 2টা বাজে,
ডানে বামে সব দিকে তাকিয়ে তুমি দেখলা মা ঘুমায় গেছে, বাপ ঘুমায় গেছে, পাড়া পড়শি কেউ জেগে নাই, সব ঘুমিয়েছে মনে করে তুমি ল্যাফ কম্বলের নিচে সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ মোবাইলে দেখতেছ। তুমি ভেবেছো বন্ধু কেউ দেখে নাই। আর শাজিম থেকে আল্লাহ বলে আনিস আমি কিন্তু জেগে আছি, আমি দেখছি, আমি কিন্তু দেখছি, আমি কিন্তু জেগে আছি, হিসাব কিন্তু আমি নেব। হিসাব তোর মসজিদের হুজুর নেবে না, আমি আল্লাহ নেব। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আল্লাহ বলে আমি তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলে আমি আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককে একজন একজন করে দাঁড় করাবো। ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন করে দাঁড় করাবো বান্দা, একজন একজন আমার সামনে এসে দাঁড় করাবো। রব্বুল আলামিন বলেন আমি যখন সামনে এনে একজন একজন করে দাঁড় করাবো, আল্লাহ তখন নিজেই বলবে বান্দা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ। বান্দা মনে কি পড়ে প্রথম যেদিন মায়ের পেট থেকে বের হয়েছিলে একলা, আজ সব ঘাট ঘুইরা আমি আল্লাহর সামনে দাঁড়াইলা একলা। আজ মা কই, বাপ কই, বন্ধুরা কই, স্ত্রী কই, ভাই বোন কই, সন্তানাদি কই, কেউ নাই, কেউ নাই, তুমি আর আমি। জিজ্ঞেস করব আমি, উত্তর দিবা তুমি। আমি আল্লাহ বলবো, তুমি বলবা লিমা ফাআলতা হাদা। আমল নামা দেখিয়ে আল্লাহ বলবেন বান্দা এটা কেন করলে? লিমা তারাকতা হাদা, এটা কেন ছাড়লে? 6টা মাস কোনদিন ফজরের নামাজ পড়লা না কেন বান্দা? 1 বছর কোনদিন ফজরের নামাজ ভোরবেলা পড়লা না কেন বান্দা? কেন মনে পড়লো না আমি আল্লাহকে? একবারও কেন ভাবলা না আমি আল্লাহকে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে বান্দা হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমাকে ভুলায় দিল? কেমনে রে বান্দা ভুলে গেলা? আমার চাইতে আপনজন কাকে পাইলা? কাকে পেয়ে আমাকে ছেড়ে দিলা? আজকের সারাদিনে যুবক বন্ধু তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমাদের যাদের কপালে একটা সেজদা নাই, তুমি মানুষের বাচ্চা হইলা কেমনে? তোমারে যদি মানুষের বাচ্চা বলে তাহলে জানোয়ার বলবে কাকে? কোরআন সুন্নাহর মধ্যে জানোয়ার বলছে, তাইলে কারে? মানুষরূপী জানোয়ার তাইলে কে বলেন? কেন একটা সেজদা দিলা না? আল্লাহর সাথে কেন নারাজ করলে? নিজের বিবিকে বইলেন যে বিবি নামাজ পড়ে না, নিজের মেয়েকে গিয়ে বইলেন যেই মেয়েটা পর্দা করে না, নামাজ পড়ে না, কেন আল্লাহর সাথে রাগ করলা? মা গাররাক, মা গাররাক। আল্লাহ বলে কি হলো বান্দা, কেন আমাকে ছেড়ে দিলা? আমার মতো দয়ালু মুনিব আর কাকে পাইলা? কেন ছেড়ে দিলা? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, রাত অনেক গভীর। আমি আপনাদের কাছে অনুরোধ করছি ভাবতে শিখি, ভাবতে শিখি।